রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বর্তমানে ইন্ডিয়ান ভিসা পাওয়া বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যারা ভ্রমণ পিপাসু তাদের জন্যে ট্যুরিস্ট ভিসা পাওয়া বেশ কষ্টসাধ্য। আপনার আবেদনটি সঠিকভাবে করার পরেও আপনি ভিসা পাচ্ছেন না। এটা আসলে কী কারণে তারা রিজেক্ট করছে এরকম কোনো কারণ তারা কখনোই ডিফাইন করেন না। তবে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশনের জন্য কিছু নিয়মকানুন আছে, এটা তাদের গাইডলাইনে আছে। সো সেই নিয়মকানুন যদি ফলো না করা হয় তাহলে আপনার ভিসা রিজেক্ট হতে পারে। তো কি কি বিষয় আছে সেগুলোই আমরা ধাপে ধাপে আপনাদেরকে বলার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। তো আপনারা পুরো ভিডিওটি দেখুন শুরু থেকে। আশা করি এই সমস্যাগুলো আর আপনাদের অ্যাপ্লিকেশনে থাকবে না। প্রথমত, ছবি নির্বাচনের সময় অবশ্যই ইন্ডিয়ান অ্যাম্বাসির ফরম্যাট অনুযায়ী 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বা 2 বাই 2 আমরা যেটা বলি, এই ছবিটি কালারফুল ছবি, যেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডেড হতে হবে এবং আবেদনকারীর যাতে কালারফুল ড্রেস পরেন তাহলে ভালো হয়, তাহলে ছবিটি একটু পরিপূর্ণতা পায়। হোয়াইট ব্যাকগ্রাউন্ডেড, অ্যাপ্লিকেন্টের কালার ড্রেস থাকবে, এরকম একটা ছবি। সেম ছবিটাই আপনি অনলাইনে অ্যাপ্লিকেশনে দিবেন এবং প্রিন্টেড কপি আটা দিয়ে পেস্ট করে দিবেন অ্যাপ্লিকেশনের ওপর, যেখানে ছবি লাগানোর জায়গা সেখানে। দ্বিতীয়ত, আপনার পাসপোর্টটি যদি এনআইডি কার্ড দিয়ে করা থাকে তাহলে আপনি কি করবেন? যদি আপনার স্মার্ট কার্ড আপনি হাতে পেয়ে থাকেন, হয়তো কেউ 3-4 বছর আগে পাসপোর্ট করেছেন, তো এখন তার স্মার্ট কার্ড হাতে, তাহলে কি করবেন? আমি বলবো আপনি আপনার এনআইডি কার্ড দিয়েই ভিসার জন্য অ্যাপ্লাই করেন, সাথে আপনার এনআইডির ভেরিফাইড কপি আপনি সাবমিট করেন, তাহলে আর এখানে ইনফরমেশন লিকেজ থাকবে না। আশা করি কোনো সমস্যা হবে না। আমি নিজেও এই সেম কাজ করেছি এবং ভিসা পেয়েছি এই 1-1.5 মাস আগে। তো এটা একটা ইস্যু, আপনারা এটা লক্ষ্য রাখবেন। পরবর্তীতে আপনার পাসপোর্টের মেয়াদ 6 মাসের বেশি থাকতে হবে। পাসপোর্টের মেয়াদ যদি না থাকে কোনোভাবে আপনাকে ভিসা দিবে না, আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হবেই হবে। পরবর্তীতে আপনাকে একটি ইউটিলিটি বিলের কপি দিতে হবে। তো ইউটিলিটি বিলে যে অ্যাড্রেসটি আছে, প্রেজেন্ট অ্যাড্রেস, সেটা অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনের প্রেজেন্ট অ্যাড্রেসের সাথে হুবহু মিল থাকতে হবে। এটার ব্যত্যয় হলে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হতে পারে। পরবর্তীতে আপনার যে পোর্টে ভিসা প্রয়োজন, পোর্ট অ্যাডের ক্ষেত্রে সেই ধরনের পোর্টে যদি ভিসা না দিয়ে থাকে তো সেটি অ্যাভয়েড করুন, বা এটার কারণেও অনেক সময় অ্যাপ্লিকেশন রিজেক্ট হতে পারে। যদিও অ্যাজ ইউজুয়াল হরিদাসপুর বা ইয়ার বা এই ফরম্যাট দিলেও তারা আরও কিছু পোর্ট অ্যাড করে দেয়, রেল গেদে, তারপরে আরও কিছু পোর্ট তারা অটো অ্যাড করে দেয়। তারপরও এমন কোনো পোর্টে আপনি ভিসা চাচ্ছেন সেখানে দিচ্ছে না, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হতে পারে। পরবর্তীতে আসি ব্যাংক স্টেটমেন্ট। আপনার ব্যাংক স্টেটমেন্টটা অবশ্যই অথেন্টিক হতে হবে। কোনো এজেন্ট আউটলেট থেকে ইস্যু করা ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করলে চলবে না। আপনার ব্যাংক থেকে একেবারে অরিজিনাল ব্যাংক স্টেটমেন্ট আপনাকে জমা দিতে হবে। 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিলে ভালো হয় এবং সেটা একটা ভালো অ্যামাউন্টের টাকা যদি স্টেটমেন্টে শো করে অবশ্যই এটা পজিটিভ। তবে কোনোভাবে এটা 20,000-এর কম না, আরও বেশি থাকতে হবে। $200 ইজিক্যাল টু এখন $200 আপনাকে এনডোর্স করতে হবে, বা $150 এরকম রিকোয়ারমেন্ট আছে। সেই হিসাবে এখন টাকা 20,000 টাকার উপর চলে আসে। তো সেই হিসাবে সেরকমভাবে আপনার ব্যালেন্সটা থাকতে হবে আপনার ব্যাংক স্টেটমেন্টে। পরবর্তীতে আপনার এই ব্যাংক স্টেটমেন্টে একটি প্রেজেন্ট অ্যাড্রেস থাকে, সেটাও যদি সম্ভব হয় আপনি ব্যাংকে অ্যাপ্লাই করে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা ইউটিলিটি বিলের সাথে সেম করে নিন। আপনি অ্যাপ্লিকেশন করলে ব্যাংক আপনার অ্যাড্রেসটিও চেঞ্জ করে দেবে। পরবর্তীতে আপনি যদি জব হোল্ডার হন তাহলে অবশ্যই আপনাকে অনাপত্তিপত্র বা এনওসি দিতে হবে, যে আপনার ভিসার ক্ষেত্রে প্রতিষ্ঠানের কোনো রূপ বাধ্যবাধকতা নেই, নিষেধ নাই। বা আপনি যদি বিজনেস পিপল হন, সেক্ষেত্রে ট্যুরিস্ট ভিসা চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স অবশ্যই জমা দিতে হবে। তারপরে আরও একটি বিষয় হচ্ছে, আপনি ভিসা পেয়েছেন আগে বাট ট্রাভেল করেননি। তো এটা এরকম কেসে আমরা দেখেছি পরবর্তীতে তাকে আর ভিসা দেয়নি। তো এটা একটা কারণ হতে পারে ভিসা না পাওয়ার। যদি এরকম হয়ে থাকে
আপনি সাবমিশনের সময় অ্যাম্বাসিতে কথা বলুন বা একটা অ্যাপ্লিকেশন সাবমিট করুন যদি তারা বলে। তো এগুলা খুবই গুরুত্বপূর্ণ কারণ। আরও একটি কারণ হচ্ছে যদি কেউ পাকিস্তানে ট্রাভেল করে থাকেন সেক্ষেত্রে ইন্ডিয়ান ভিসা পেতে বেশ সমস্যা হয়, দিতে চায় না, এরকম আমরা অনেক সময় দেখেছি। তো এইগুলো হচ্ছে মূল কারণ যেগুলা অ্যাপ্লিকেশনে খুবই ভাইটাল ইনফরমেশন। আপনাকে পুরাই অ্যাপ্লিকেশনটি করার সময় ডাটাগুলা একেবারে অ্যাকুরেট দিতে হবে, বাট এই ডাটাগুলা আসলে থ্রুলি তারা চেক করে কোনো ব্যত্যয় আছে কিনা। তো এইগুলা যদি আপনি পরিপূর্ণভাবে করে থাকেন আশা করি আপনার ভিসা পাবেন। ধন্যবাদ সবাইকে।